হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের 5 থেকে 17 পাতায় যে টপিকটা রয়েছে লসাগু এবং গসাগু, সেইটার কিছু বিশেষ টপিক সম্পর্কে আলোচনা করব। তো ইন্ট্রোডাকশনের এই ভিডিওতে এই টপিকগুলো আলোচনা করার পর আমি ডাইরেক্ট বইয়ে করানো শুরু করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আমরা জেনে নিই ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের বাংলা কি না স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে এবং চলেই যাবে, মানে 2, 3, 4, 5 এইরকম করতে করতে চলেই যাবে। এরপর আসি হোল নাম্বারে। হোল নাম্বার, হোল নাম্বারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5, 6 করতে করতে চলেই যাবে। তাহলে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে পার্থক্য কি না শুধু একটা 0। এই 0 এবং 0-র সাথে বাদ বাকি দেখো সমস্তটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন দেখো এখন প্রাইম নাম্বার কাকে বলে জেনে নিই। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের বাংলা কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে না যে সমস্ত সংখ্যার মাত্র 2টি উৎপাদক থাকবে। একটি উৎপাদক হচ্ছে সে নিজে এবং আরেকটি উৎপাদক হচ্ছে 1। তাহলে একটি উৎপাদক হচ্ছে সে নিজে এবং আরেকটি উৎপাদক হচ্ছে 1। তাহলে মোট কটা উৎপাদক হলো? 2টি উৎপাদক। এরপর আসি কম্পোজিট নাম্বারে। কম্পোজিট নাম্বারের বাংলা কি না যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে না যে সমস্ত সংখ্যার 2টির বেশি উৎপাদক থাকে তাকে বলা হয় 2টির বেশি উৎপাদক। তাহলে এখন আমরা একটু প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার বার করে দেখে নিই। তো চলো আগে আমি কয়েকটা ন্যাচারাল নাম্বার লিখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আপাতত আমি এই কটাই লিখছি, ঠিক আছে। এখন আমি একটাকে নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। আগে 2 থেকে শুরু করি। কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবে, আগে শুরুটা করি। 2 কোন কোন নাম্বারের নামতায় আসতে পারে আমাকে বলতে পারবে কি? এই 2 কিন্তু 1-এর নামতায় আসে, আর একটা কিন্তু 2-এর নামতায় আসে। দেখো 1 2-এ 2 হয়, আবার 2 1-কে 2 হয়। সেই রকম 3ও কিন্তু 1-এর নামতায় আসে এবং 3-এর নামতায় আসে। 4ও দেখো 1-এর নামতায় আসে, আবার 4-এর নামতায় আসে, মানে 1 4-এ 4 আর 4 1-এ 4। আবার 4 কিন্তু 2-এর নামতাতেও আসে।
তাই না? 2 2 4 হয়। এইবার দেখো 5, 5ও কিন্তু 1-এর নামতায় আসে, 5-এর নামতায় আসে। সেই রকম 6, 6ও কিন্তু দেখো 1-এর নামতায় আসে, 6-এর নামতায় আসে। আবার 3 2-এও 6 হয়, তার মানে 3-এর নামতাতেও আসছে, আবার 2-এর নামতাতেও আসছে। 2 3-এ 6, 3 2-এ 6। 7-এর জন্য দেখো 1 এবং 7, এই দুটোর নামতাতেই কিন্তু এসে থাকে। এখন আমি প্রাইম নাম্বারে কি বলেছি না, প্রাইম নাম্বারের কিন্তু দুটি উৎপাদক হয়। কি কি উৎপাদক? একটি উৎপাদক নিজে, আরেকটি উৎপাদক হচ্ছে 1। তাহলে এই যে 2-এর জন্য যদি তুমি দেখো, 2-এর কিন্তু দুটো উৎপাদক। এই যে 1 এবং 2 আমি লিখেছি, এগুলো হচ্ছে 2-এর উৎপাদক। তাহলে 2-এর দুটো উৎপাদক, একটা হচ্ছে সেই নাম্বারটি নিজে এবং আরেকটি উৎপাদক হচ্ছে 1। তাহলে দেখো এখানে কিন্তু দুটি উৎপাদক রয়েছে। তাহলে যেই সংখ্যার দুটি উৎপাদক রয়েছে সেই সংখ্যাটাকে আমি কি সংখ্যা বলবো? সেটাকে বলবো মৌলিক সংখ্যা। আমি পি বলে লিখে রাখছি, পি ফর প্রাইম নাম্বার। পরের নাম্বারটা দেখো 3 রয়েছে। 3-এতেও কিন্তু একটা রয়েছে 1, আরেকটা উৎপাদক হচ্ছে সে নিজে। তাহলে এই নাম্বারটারও দেখো দুটো উৎপাদক। তাহলে যার দুটো উৎপাদক থাকবে তাকে আমরা কি বলবো না, প্রাইম নাম্বার। পরেরটা দেখো 4-এরটাতে, 4-এতে দেখো রয়েছে 1 রয়েছে, 4 রয়েছে এবং 2 রয়েছে। এখানে কি হলো না, দুটোর বেশি উৎপাদক হয়ে গেল। সেই জন্য 4 কিন্তু আমাদের প্রাইম নাম্বার রইল না, 4 হয়ে গেল কম্পোজিট নাম্বার। কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। যে সমস্ত সংখ্যার দুটির বেশি উৎপাদক থাকবে সেটাকে বলা হয় কম্পোজিট নাম্বার। পরেরটা দেখো 5, 5-এরটা তোমরাই দেখে বলতে পারবে, এই একটা উৎপাদক আর এই একটা উৎপাদক। তাহলে 5 হচ্ছে কি না, প্রাইম নাম্বার। 6-এর কটা উৎপাদক রয়েছে? একটা উৎপাদক, দুটো উৎপাদক, 3টে উৎপাদক, 4টে উৎপাদক। তাহলে 2-এর বেশি হয়ে গেছে, এটাকে তাহলে বলা যেতে পারে কম্পোজিট নাম্বার। আচ্ছা 7-এরও তো দুটো রয়েছে, এই একটা আর এই একটা। তাহলে অবশ্যই এইটা কিন্তু একটা প্রাইম নাম্বারের মধ্যে পড়ে যাচ্ছে। এইবার দেখো 8কে দেখো আমরা 1-এর নামতায় পেতে পারি, 8-এর নামতায় পেতে পারি, 2-এর নামতায় পেতে পারি, 4-এর নামতায় পেতে পারি। আমার আর কোনো উৎপাদক না বার করলেও হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2-এর বেশি উৎপাদক কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে এটাকেও আমরা চোখ বুজে বলে দিতে পারি এটা একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। দেখো এটার জন্য দেখো 1 আর 9, আবার 3 3-এও 9 হয়, তাহলে 3ও একটা উৎপাদক হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা কম্পোজিট নাম্বারের মধ্যে পড়ে যাচ্ছে। এখন চলে আসি আমরা 1-এর গল্পে। আমরা 1কে কিন্তু বাদ দিয়েছিলাম। প্রাইম নাম্বারে কি বলছে না, যে সমস্ত সংখ্যার দুটি উৎপাদক থাকে তাকে বলা হয় প্রাইম নাম্বার। আচ্ছা 1-এর তাহলে কি উৎপাদক হবে? 1 ইন্টু 1। এবার কোনো একটা জায়গায় আমি একবার 1 লিখে ফেলেছি, তাহলে সেই জায়গায় কিন্তু আমি দুবার রিপিট করতে পারবো না। কারণ দেখো এখানে 4কে 2 ইন্টু 2, তাহলে আমরা এখানে একবার 2টা লিখেছিলাম, তাহলে সেম এই জায়গাতেও কিন্তু একবার 1 লিখতে হবে। তাহলে আমি একটা 1 কিন্তু মুছে দিচ্ছি। তাহলে এখন কোনটা পড়ে রইল? শুধু একটা 1 পড়ে রইল। তাহলে এটা দেখো একটা প্রাইম নাম্বারের যে ডেফিনেশন হচ্ছে সেটাকে কিন্তু স্যাটিসফাই করছে না। প্রাইম নাম্বার হতে গেলে মিনিমাম দুটি উৎপাদক লাগবে, এখানে কিন্তু একটি উৎপাদক পড়ে আছে। সেই জন্য এটিকে আমরা কখনোই প্রাইম নাম্বার বলতে পারবো না। আবার কম্পোজিট নাম্বারের জন্য বলছে দুটির বেশি উৎপাদক থাকতে হবে। এখানে তো একটার বেশি দুটোই নেই, 2-এর বেশি থাকার তো কোনো গল্পই নেই। তাহলে এটাকে একটা কম্পোজিট নাম্বারও কিন্তু বলা যাবে না। সেই জন্য আমরা কিন্তু 1কে প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার কোনোটাই বলবো না। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো কিনা আগে দেখো, তারপর আমি আরেকটা টপিক সম্পর্কে আলোচনা করব। তো চলো চলে যাই আমরা পরের টপিকে।
পরের টপিক হচ্ছে ফ্যাক্টরাইজেশন। কি না? ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরাইজেশনের বাংলা কি না? উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। এখানে আমি একটা নাম্বার নিয়ে নিই, তাহলে তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে। ধরো একটা নাম্বার নিলাম 12, ঠিক আছে? 12কে এখন আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো 12কে আমি কি করব না, যে কোনো একটা নাম্বার নেব, যে কোনো একটা প্রাইম নাম্বার নেব, এবং সেই প্রাইম নাম্বারটাকে অবশ্যই 12 দিয়ে ভাগ যেতে হবে। আমি একটা সংখ্যা নিচ্ছি 2। প্রথমে আমরা নিতে পারতাম 1, কিন্তু আমরা 1 নেব না, কারণ 1 কিন্তু একটা প্রাইম নাম্বার নয়। আমরা 2 থেকে শুরু করব। 2 দিয়ে কি 12 যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তাহলে আমি খুব সুন্দর করে নিয়ে যাব, এবং 2কে 12 দিয়ে ভাগ করার পর যেই ভাগফলটা বেরোবে সেটাকে আমি লিখব নিচেতে। তাহলে 2 6 12 হয়। ভাগফলটা দেখো নিচে লিখলাম। এবার দেখো আমি আবার একটা এরকম দাগ দেব 6। 6 কি 2 দিয়ে যায়? হ্যাঁ যায়। তাহলে আমরা 2 দিয়ে আবার নিয়ে যাব। 2 3 6। 3কে আমি আবার দেখো 3 একটা প্রাইম নাম্বার, তাহলে 3কে কিন্তু 1 দিয়ে যাবে, তাই 3 1কে 3। এখন আমাকে যদি বলা হয় 12 উৎপাদকে বিশ্লেষণ করে লেখো, তাহলে আমি লিখব 12 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 1। এটা আমি কোথা থেকে পেলাম না, দেখো এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আর এই নাম্বারটা, এইগুলোকেই দেখো আমি গুণ ফর্মে লিখে দিয়েছি। তাহলে এটাকে আমি কি করলাম না, 12কে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন দেখো, যদি আমাকে বলেছে 12 এর উৎপাদকগুলি লেখো, 12 এর উৎপাদকগুলি লেখো, তাহলে আমি লিখছি 12 এর উৎপাদক সমান করে লিখব 1 2 3। এগুলো আমি কোথা থেকে লিখছি? তাহলে এগুলোও দেখো এই জায়গাটা থেকে লিখছি 1 2 3। এবার দেখো এইখানেতে এই 2 এবং এই 2 গুণ করলে আমরা কি পাবো না 4 পাবো। দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে নিই। 4 পাবো। আর কি পাবো? 6 পাবো। আর কি পাবো? 12 পাবো। এগুলো আমি কোথা থেকে পেলাম? 6টা হচ্ছে তোমার এই যে 3 আর 2, এই দুটোকে গুণ করলে আমি 6 পাচ্ছি। এই যে নাম্বারগুলো লিখেছি, এই নাম্বারগুলোর নামতাতে কিন্তু 12 আসে। 12 1-এর নামতাতেও আসে, 12 2-এর নামতাতেও আসে, 3-এর 4-এর 6-এর 12। তাহলে এই খানগুলো দেখেই কিন্তু আমি নির্ণয় করে নিতে পারবো। আর যেই নাম্বারগুলো নেই সেগুলো আমি এগুলোকে গুণ করে করে বার করে নেব। ঠিক আছে? এখন যদি বলে 12 এর মৌলিক উৎপাদক কি কি? মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক হচ্ছে সেই সমস্ত উৎপাদক যেই উৎপাদকগুলি মৌলিক সংখ্যা। এইখানে আমি অনেকগুলো উৎপাদক পেয়েছি। এই উৎপাদকগুলোর মধ্যে মৌলিক সংখ্যা দেখো রয়েছে 2 এবং 3। এই দুটো সংখ্যা ছাড়া বাদবাকি আর যে কটা সংখ্যা আছে সবগুলোই দেখো যৌগিক সংখ্যা। আর এই 1 তো মৌলিকের দলেও নেই, আবার যৌগিকের দলেও নেই। তাহলে মৌলিক উৎপাদক কি কি না, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। দেখো বুঝতে পারলে কিনা? উৎপাদকের কিন্তু ইংলিশ টার্মটাকে বলা হয় ফ্যাক্টর, আর মৌলিক উৎপাদকের ইংরেজিটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টর। দেখো তাহলে আজকে আমি কি কি টপিক তোমাদের সাথে ডিসকাশন করলাম। একটা ন্যাচারাল নাম্বার, একটা হোল নাম্বার, একটা 1 থেকে স্টার্ট, একটা 0 থেকে স্টার্ট।
তাহলে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, প্রাইম নাম্বার, তার সাথে হলো কি না কম্পোজিট নাম্বার। একটা হচ্ছে দুটি উৎপাদক থাকবে, আরেকটি হচ্ছে দুটোর বেশি উৎপাদক থাকবে। তারপর এলাম ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন ঠিক ভেঙে এইরকম গুণ চিহ্নের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করব। যখন আমাদের বলবে বিশ্লেষণ করে লিখতে, আমরা কিন্তু গুণ চিহ্ন দিয়ে এরকম রিপ্রেজেন্ট করব। যদি বলে উৎপাদকগুলি লিখতে, তখন কিন্তু আমরা কমা কমা দিয়ে লিখতে শুরু করব এবং যেই সমস্ত নাম্বারগুলো লিখব সেই সমস্ত নাম্বারগুলোর নাম তাই কিন্তু অবশ্যই 12কে আসতে হবে, তবে সেই নাম্বারগুলো হচ্ছে 12 এর উৎপাদক অথবা 12 এর ফ্যাক্টর। আর কি রয়েছে না মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক কাকে বলা হচ্ছে না যেই সমস্ত সংখ্যাগুলো শুধুমাত্র মৌলিক সংখ্যা হবে, মানে উৎপাদকের মধ্যে থেকে মৌলিক সংখ্যাগুলোকে বেছে নেওয়াটাই আমাদের এই মৌলিক উৎপাদকের কাজ। মৌলিক উৎপাদকের ইংরাজি কি না প্রাইম ফ্যাক্টর, আর উৎপাদকের ইংরাজি কি না ফ্যাক্টর। দেখো তো আশা করছি তোমাদের ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার এবং প্রাইম ফ্যাক্টর, ফ্যাক্টর এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে ভালো করে বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো পরের দিন আমি আরও কয়েকটা টপিক তোমাদের এই ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে ডেসক্রাইব করে দেব এবং তারপরই কিন্তু আমি ওই লসাগু এবং গসাগু, যেটা তোমাদের 5 থেকে 17 পাতার মধ্যে রয়েছে, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে শুরু করব। ওটা আমি পুরোপুরি বুকের মধ্যে করাবো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।